আসসালামাইকুম। আমি তারিকিন রাজীবের কৃষি কথা থেকে আজকে আমার ছাদ বাগানে আসছি। ছাদ বাগানে আসলে আরও কিছুদিন আগে এই কাজটা করা উচিত ছিল, যেহেতু আমি আসলে 9 দিন ধরে হসপিটালে ছিলাম, যে কারণে কাজগুলো আগায় নিতে পারিনি। এটা হচ্ছে হাড়ের গুঁড়ো, একটু দেখাও। এটা হচ্ছে হাড়ের গুঁড়োর সাথে আমরা একটু কারেন্ট জিপ এবং ন্যাপথলিক অ্যাসিডিক অ্যাসিড পাউডার মিশাইছি। আর এটা হচ্ছে আমার নিজের তৈরি করা ভার্মি কম্পোস্ট। এখন আমরা যেহেতু আমার এই টবের বয়স 8 বছর 9 বছর করে হয়ে গেছে, এই টবগুলো অনেক 9 বছর হয়ে গেছে টবগুলো। এখন যেহেতু এই গাছটা বড় হয়ে গেছে, এখন আমরা কিভাবে একে সার দেব? আমরা আসলে 2-3 বার সার দিই। সার বলতে কি, আমরা তো পুরো গাছটা, এই দেখেন এটা হচ্ছে কাশ্মীরি কেনু। এই কাশ্মীরি কেনুর সার আমরা এখন সার দেব। যেহেতু মাটিটা অনেক পুরাতন হয়ে গেছে, আমরা কি করছি, সাইড থেকে শিকড় সহ কেটে ফেলছি। দেখেছেন, সাইড থেকে শিকড় সহ কেটে ফেলছি এবং উপরের মাটু সরাই ফেলছি। এখন আমরা এর সাথে জৈব সার মিশায়ে, জৈব সারগুলো নিয়ে আসো, জৈব সার নিয়ে আসো, আলামিন নিয়ে আসো। হ্যাঁ, তোমারটা তুমি নিয়ে চলে আসো। এখন আমরা এই মাটির সাথে, অর্ধেক মাটির সাথে আমরা হচ্ছে জৈব সার দিয়ে মিশায়ে ওইটা ভরাট করে দেবো। তার ঠিক 2 মাস পরেই সাইড থেকে কাটবো। শিকড় কেটে গেলে কোনো সমস্যা নেই, নতুন করে এই মাটিগুলো অর্ধেক আলাদা করো, এই মাটিগুলো অর্ধেক আলাদা করো। ওখানে রাখো, তুমি ওখানে রাখো। শিকড় ভালো করে সাফ করো নি কেন, শিকড়গুলো ফেলে দাও। দিয়ে অর্ধেক মাটির সাথে মিশাও, না এই মাটিগুলো সবগুলোর সাথে মিশাও, না অর্ধেক মাটির সাথে মিশাও। শিকড় থাকবে, এই দেখেন কত শিকড় আমরা কেটে ফেলছি। এই তোমারটা তুমি শিকড় বাঁচো গে, তুমি ওঠো, যাও, তোমার ওইটাই করো গে। আরেকটু নাও, এই জৈব সারগুলো দিয়ে দাও ওর সাথে। আর বাঁচতে হবে না, ও শিকড় এমনি পচে যাবে। এই সারগুলো ঢেলে দাও। এই যে আমরা ভার্মি কম্পোস্ট দিলাম, ওইটা কাছে টানো, তোমার দেখাই দিচ্ছি। নাও, ওইখান থেকে নাও। আর একটু দাও, অত না, অর্ধেক দাও। হাড়ের গুঁড়ো তো আর লাগবে না। এবার মাটিটা মিশাইয়ে ফেলো। এটা বেলসা নিয়ে আসলে ভালো হইতো ওখান থেকে দেওয়া, তাই না? আচ্ছা, নিয়ে আসো তুমি। এবার ওই গাছের গোড়ায় ভরাট করে দাও, আর মিশাইতে হবে না। দরকারি গামলায় উঠাও, দিয়ে একবারে দিয়ে দাও। এই নাও। এবং আমরা এই দেখেন প্রত্যেকটা গাছেরই কিন্তু এইভাবে সার দিচ্ছি। অনেকে ভয় পায় শিকড় কেটে যাবে, এবং এই যে গাছের প্রুনিংও আমরা করে দিয়েছি। যত নষ্ট ডাল, শুকনো ডাল, এই দেখেন যত ধরনের ডাল আছে, এটাই তো ফুলে ভরে গেছে। এই দেন, এইটাও আমরা প্রুনিং করছি। এই দেখেন, এই যে সব নিচে শুকনো যত ডাল আছে, সেই ডালগুলো সব, এই যে এইটারও আমরা একটু হার্ড প্রুনিং করছি। এই গাছটা একটু সমস্যা ছিল এইগুলো, এবং এই যে ফলও পেড়ে ফেলছে, এটা হচ্ছে ভিয়েতনাম। প্রত্যেকটা গাছের আমরা প্রুনিং করছি, গুঁড়ায় সার দিয়ে, ওষুধ দিয়ে রেখে দেব। এই গাছটারও সেমভাবে কিন্তু আমরা সার দিচ্ছি। যখন পুরাতন হয়ে যাবে তখন আপনারা এইভাবেই সার দেবেন। টবের মাটি তো একবার চেঞ্জ করতে গেলে গাছটা দুর্বল হয়ে যাবে, গাছ তুলে তারপরে চেঞ্জ করতে হয়। আমরা এইভাবে এখন করলাম, আর ঠিক 2 মাস পরে যে আমরা আবার ঠিক এই পাশে গর্ত করছি, তার ওই পাশে আমরা গর্ত করব। করে এইভাবে আমরা গাছটাকে মাটি চেঞ্জ করে দিলে গাছ আবার স্বাভাবিক হয়ে যাবে, তা না হলে ফল ছোট হয়ে যায়। যেমন এইবার আমার এই কাশ্মীরি কেনুতে, যেহেতু এটা টপ ওয়ার্কিং করা ছিল, কাশ্মীরি কেনুতে এসে বলছে, ভাই এ তো অরিজিনাল কাশ্মীরি কেনু না, কারণ ফল ছোট হয়ে গেছে, শেপ চেঞ্জ হয়ে গেছে সারের অভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে দিয়ে দাও। তো এইভাবে আসলে আপনারা এই দেখেন, এই মাটিটা কিন্তু নষ্ট করা যাবে না, এই মাটির সাথে জৈব সার মিশিয়ে দেবেন।
তো ধন্যবাদ সবাইকে। আপনারা এইভাবে ছাদের মাটির টবের মাটি চেঞ্জ করে দিতে পারেন। এবং আরও একটা ভিডিও দেবো যে আপনার যদি ছোট ব্যাগ থেকে বড় ব্যাগ কিভাবে চেঞ্জ করতে হয় সেটারও একটা ভিডিও দেবো। তা ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।